হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুইক লার্নিং। এই মুহূর্তে দারুণ একটি আপডেটস দেবো। গ্রুপ ডি কিন্তু নিয়োগ শুরু হয়ে গেছে। এখানে গ্রুপ ডি পদে নিয়োগ শুরু হয়ে গেছে বিভিন্ন স্কুলের হোস্টেলের আন্ডারে। আমি দেখিয়ে দিচ্ছি কোথায় কোথায় নিয়োগ করা হচ্ছে। খুবই ইম্পর্টেন্ট একটি আপডেট, তোমরা নিজেরাও দেবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। তার সঙ্গে আরও একটি স্বাস্থ্য দপ্তরের আপডেটও তোমাদের সঙ্গে শেয়ার করবো, যেখানে নিয়োগ করা হচ্ছে বেশ কিছু পদে। দুটো আপডেটই খুবই ইম্পর্টেন্ট, ডিটেলসে তোমাদের সঙ্গে শেয়ার করছি। খুবই ছোট্ট একটি ভিডিও, পুরো ভিডিও অবশ্যই দেখবে। যারা চ্যানেলে নতুন এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টের আপডেটগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলো না। চলো দেখিয়ে দিচ্ছি আজকের ইম্পর্টেন্ট আপডেটটি। আজকে একসঙ্গে আমি দুটো আপডেট কিন্তু শেয়ার করব, যেখানে রাজ্যে কিন্তু দুটো স্কুলের হোস্টেলে কর্মী নিয়োগ নিয়ে আপডেট বেরিয়ে এসেছে। এখানে দু ধরনের পদে নিয়োগ নিয়ে আপডেটটি দেখাচ্ছি আমি এখানে, সুপারিনটেন্ডেন্ট এবং কুক পদের জন্য। সঙ্গে আরও একটি আপডেট তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি, সেটিও খুবই ইম্পর্টেন্ট। সেখানে বলা হয়েছে রাজ্যে বিভিন্ন মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, কমিউনিটি নার্স, অ্যাকাউন্ট ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত পদগুলো নিয়ে কিন্তু রাজ্যে দুটো আপডেটে রাজ্যেরই। তো সেখানে কিন্তু সিলেকশন প্রসেস শুরু হয়ে গেছে। তোমাদের যারা যারা এই সমস্ত পদগুলোর জন্য আবেদন করেছিলে, তোমাদের কিন্তু লিস্ট বেরিয়ে এসেছে, নামের লিস্ট। তো তোমাদের কি করতে হবে, এবার কার কার নাম এসেছে, ওয়েটিং লিস্টে কার আর সিলেক্টেড লিস্টে কার নাম এসেছে, প্রত্যেকটি কিন্তু ভাগ করে বলে দিয়েছে। আমি দুটো নোটিশই তোমাদের সঙ্গে সুন্দর করে দেখিয়ে দিচ্ছি। দেখো, প্রথমেই যে আপডেটটি দেখাচ্ছে তা হলো প্যানেল অফ সুপারিনটেন্ডেন্ট ফর দ্য আশ্রম হোস্টেল অ্যাটাচ টু রক্ষিতপুর হাই স্কুল। এটা সুপারিনটেন্ডেন্ট পদের জন্য প্যানেল বেরিয়ে এসেছে। তারপর রক্ষিতপুর হাই স্কুলে কুক পদের জন্য নামের লিস্ট বেরিয়ে এসেছে। তোমরা যারা কিছুদিন আগে আমি গ্রুপ ডি গ্রুপ সি পদ নিয়ে আপডেট দিয়েছিলাম, তোমাদের কিন্তু রেজাল্ট বেরিয়ে এসেছে, কাকে কাকে সিলেক্ট করা হলো, কারা পাশ করে গেলে, কাদের চাকরি হয়ে গেল, নাম, রোল নাম্বার, বাবার নাম, র্যাঙ্ক ওয়াইজ বেরিয়ে এসেছে। তো দেখো, এখানে আশ্রম হোস্টেল রক্ষিতপুর হাই স্কুলে কিন্তু সুপারিনটেন্ডেন্ট এবং কুক পদের জন্য। তো কুক পদের জন্য তোমরা অনেকে কমেন্টসে জানিয়েছিলে যে কে কে আবেদন করেছো। তো তোমরা কিন্তু একবার দেখে নেবে কাকে সিলেক্ট করা হয়েছে। যদি তোমাদের নাম এসে যায় কমেন্টসে কিন্তু জানিয়ে যাবে কার কার নাম আসলো। এখানে আমি নামগুলো বলে দিচ্ছি, শুনবে। নাম্বার 1 লতিকা হাঁসদা, সুনীল হাঁসদা, রোল নাম্বার 29 ছিল এবং র্যাঙ্ক 1-এ এসেছে তোমার নাম। রুম্পা রয়, মিঠু রয়, এখানে কিন্তু রোল নাম্বার 3 ছিল, র্যাঙ্কে 2 এসেছে কিন্তু। বিবেকানন্দ লোহার, ধীরেন লোহার, এখানে গার্জিয়ান নেম, তোমার নাম, সিরিয়াল নাম্বার, তারপর শেষে র্যাঙ্ক 3rd নাম্বারে নাম এসেছে। টুম্পা মণ্ডল, অরবিন্দ মণ্ডল 4th নাম্বারে এসেছে। মামনি সোরেন, মানিক সোরেন, তোমার কিন্তু 5 নাম্বারে র্যাঙ্কে নাম এসেছে। এই প্যানেল কিন্তু ভ্যালিড থাকবে 1 বছর, যতদিন না পুরোপুরি চাকরিতে জয়েন করছো। তারপর প্যানেল অফ সুপারিনটেন্ডেন্ট ফর দ্য আশ্রম হোস্টেল অ্যাটাচ টু রক্ষিতপুর হাই স্কুল, এখানে সুপারিনটেন্ডেন্ট পদের জন্য 5 জনের নাম বলে দিচ্ছি। নাম্বার 1 র্যাঙ্কে নাম এসেছে মঙ্গল মুর্মু, যার বাবার নাম বালাই মুর্মু। বিকাশ টাডু, বাবুরাম টাডু। 2nd র্যাঙ্কে এসেছে উত্তম বাগের নাম এসেছে। তারপর সরস্বতী সারেন, রুদ্র নারায়ণ কনেরের নাম এসেছে 5th নাম্বারে। তো এটা আমি রক্ষিতপুর হাই স্কুলের আশ্রম হোস্টেলের কুক সুপারিনটেন্ডেন্ট নাম দেখিয়ে দিলাম। এবার হলো তেলিপাড়া প্রি প্রাইমারি স্কুলের জন্য সুপারিনটেন্ডেন্ট কুক পদ নিয়ে কিন্তু আপডেট দিয়েছিলাম। এখানেও কিন্তু তোমাদের নামের লিস্ট বেরিয়ে এসেছে। কাকে কাকে সিলেক্ট করা হলো দেখো। কুক পদের জন্য চন্দনা মালিক নাম্বার 1-এ, শান্তনা লোহার, অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই লিস্ট বেরিয়ে এসেছে। রূপা লোহার, পায়েল মণ্ডল, মনসা বাগচি। তো ফাদার্স নেম কিংবা হাজব্যান্ড নেম পাশে দেওয়া রয়েছে। আর র্যাঙ্ক সুপারিনটেন্ডেন্ট পদে নাম এসেছে প্রসেনজিৎ দাস, মনীষা গাঙ্গুলি, আফরোজা সুলতানা, বুড়ি সোরেন, বিমান হেমব্রাম। তো 1 থেকে 5 নাম্বার বলেছে দিস প্যানেল উইল রিমেন ভ্যালিড ফর 1 ইয়ার অনলি। 1 বছরের মধ্যেই তোমাকে চাকরিতে জয়েন করতে হবে। যদি কেউ মিস থেকে যায় তা পরবর্তী ক্যান্ডিডেটকে কিন্তু ডেকে নেবে। দেখো,
এটা আমি একটি নোটিশ দেখিয়ে দিলাম গ্রুপ ডি পদে নিয়ে। তারপর পশ্চিমবঙ্গ সরকারের স্বাস্থ্য পরিবার কল্যাণ দপ্তর মুখ্য স্বাস্থ্য অধিকারিকের করেন। এখানে কিন্তু আরেকটি সুন্দর আপডেট, স্বাস্থ্য দপ্তরে বিভিন্ন পদ নিয়ে কিন্তু কমিউনিটি নার্স, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার, মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার, সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত পদগুলো, ডেটা ম্যানেজার, এআরটি, কাউন্সিলর, এআরটি, এই সমস্ত পদের জন্য নোটিশ কিন্তু দিয়েছিলাম। এখানেও তোমাদের নামের লিস্ট বেরিয়ে এসেছে, তোমরা কোন ডেটে আবেদন করেছিলে আর নোটিফিকেশন নাম্বার সহ বেরিয়ে এসেছে, বুঝতে বিশেষ সুবিধা হবে। দেখো এখানে কমিউনিটি নার্স পদে একজনের নাম এসেছে, মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার পদে এসসি, এসটি, ওবিসি কাকে ওয়েটিং লিস্টে রাখা হয়েছে, আর ফার্স্ট, সেকেন্ড, থার্ডের নাম, ফোর্থের নাম কিন্তু চলে এসেছে। তো মাল্টি রিহ্যাবিলিটেশন ওয়ার্কার, ভিভিডি টেকনিক্যাল সুপারভাইজার, ডেটা ম্যানেজার পদে নাম এসেছে কার কার, এখানে কিন্তু অ্যাপ্লিক্যান্টদের আইডি নাম্বার দেওয়া রয়েছে আর লিস্টে কত নাম্বারের নাম এসেছে তা রয়েছে, আইডি নাম্বার তোমাকে মিলিয়ে নিতে হবে। কাউন্সিলর, ডিস্ট্রিক্ট কনসালটেন্ট, সোশ্যাল ওয়ার্কার পদে প্রচুর ক্যান্ডিডেটের নাম এসেছে, আইডি নাম্বার দেখতে পাচ্ছ। কাউন্সিলর, এআরটি, তারপর মিউনিসিপ্যালিটি অ্যাকাউন্ট ম্যানেজার, ল্যাবরেটরি টেকনিশিয়ান এবং স্পেশাল এডুকেটর, এই সমস্ত পদের জন্য এখানে কিন্তু কমিউনিটি নার্স, তারপর তোমার সোশ্যাল ওয়ার্কার, এই সমস্ত পদগুলো নিয়ে আমি কিন্তু আপডেট দিয়েছিলাম। দেখো এখানে যারা 18/11/2025 আবেদন করেছিলে, নোটিফিকেশন নাম্বার দেখতে পাচ্ছ CMOHNAD 6133, এটা নোটিফিকেশন নাম্বার আর ডেট 18/11/2025 অনুযায়ী যারা আবেদন করেছিল, এক্সাম দিয়েছিল, তোমাদের কিন্তু ইন্টারভিউ দিয়েছিল, তোমাদের এই নামের লিস্ট বেরিয়ে এসেছে। এবার প্রশ্ন হচ্ছে এটা কোন ডিস্ট্রিক্টের আন্ডারে বেরিয়ে এসেছে। দেখো এখানে কিন্তু এই যে নোটিশটি বেরিয়ে এসেছে এটা নদিয়া কৃষ্ণনগর, যার ওপরে ইমেল আইডি এবং পিন নাম্বার সহ সুন্দর করে দেওয়া রয়েছে। তোমাদের কিন্তু কি করতে হবে, জয়েনিং না করে নিলে ক্যান্সেল হয়ে যাবে কিন্তু। তো নদিয়া কৃষ্ণনগরের অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমরা ডিটেলস আগে নোটিশটি ডাউনলোড করে নিজেরা ডিটেলসে চেক আউট করে নেবে। রাজ্যের স্বাস্থ্য পরিবার কল্যাণের দপ্তরের তরফ থেকে যে আবেদন করেছিলে 18/11/2025, তোমাদের কিন্তু এই নামের লিস্ট তোমরা নিজেরাও দেখবে, বেশি বেশি করে শেয়ার করে দেবে। এখানে একসঙ্গে একাধিক পদে নিয়োগ হয়ে গেছে কিন্তু। তো দুটো আপডেটই আশা করি খুবই হেল্পফুল হতে চলেছে তোমাদের জন্য। এভাবে কিন্তু আবেদন হয়, নিয়োগ হয়, একের পর এক প্রতিটি ডিস্ট্রিক্টের, ব্লকের আপডেট যা যা বেরিয়ে আসে আমি এই চ্যানেল থেকে সবার আগে প্রোভাইড করে থাকি। যদি ভিডিওটি ভালো লাগে লাইক করবে, বন্ধুদের সাথে প্রচুর শেয়ার করে দেবে। আমার এই চ্যানেল কুইক লার্নিংকে সাবস্ক্রাইব করতে ভুলবেন, এরকম প্রতিনিয়ত প্রতিটি ডিস্ট্রিক্টে জব আপডেট সবার আগে দেখে নিতে। থ্যাংক ইউ।